হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 5। সো তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে জিনু একটা মাইনিং টিমের সাথে একটা এ র্যাঙ্ক ডানজনে যায় এবং সেই ডানজনের বসের সাথে ফাইট করতে যাচ্ছিল। বাট হঠাৎ করেই তার পিছে চাহিন চলে আসে এবং সে জিনহুকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। জিনহু তখন মিথ্যা কথা বলে, সে বলে যে সে রাস্তা ভুলে গিয়েছে এবং এখানে চলে এসেছে। চাহিন তারপরে তাকে বলে যে তুমি তো মাইনিং টিমের সদস্য, তাই না? সো তুমি জানো না এটা বসের জায়গা। জিনহু তখন ভাবতে থাকে যে চাহিন আসলে অনেক ইন্টারেস্টিং একটা হান্টার। জিনহু বুঝতেই পারেনি যে চাহিন কখন তার পিছে চলে আসলো। জিনু তখন সাথে সাথে তার ড্যাগারকে গায়েব করে দেয়। চাহিন তখন ভাবতে থাকে যে সে কি কোনো ভুল দেখলো, তার হাতে তো কিছুক্ষণ আগে একটা ড্যাগার ছিল। তারপরে সে জিনুকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে যদি বসকে জাগিয়ে দেয় তাহলে ফুল মাইনিং টিমের উপরই একটা বিপদ চলে আসবে। তারপরে জিনু সেখান থেকে চলে যেতে থাকে। সে যখনই চাহিনের পাশ দিয়ে যায়, চাহিনের তখন কিছু একটা ফিল হয় এবং সে জিনুকে আটকিয়ে তার স্মেল নেওয়া শুরু করে এবং তাকে বলে যে তোমার ভিতর থেকে তো কোনো স্মেলই আসছে না, তুমি কি আসলে কোনো হান্টার? তারপরে সে জিনুর আইডি কার্ডের ওপর তার নাম এবং তার র্যাঙ্ক দেখে। তারপরে তাকে বলে যে তুমি এখন যেতে পারো। তো বেসিক্যালি চাহিনের নোজ অনেক সেন্সিটিভ। সে হান্টার্স এবং মনস্টারদের মুখ থেকে একটা স্মেল পায়। এই কারণে সে সবসময় তার মুখের উপর একটা রুমাল ধরে রাখে। বাট জিনুই প্রথম হান্টার ছিল যার ভিতর থেকে সে কোনো স্মেলই পাচ্ছিল না, বরং তার মধ্যে থেকে ভালো একটা গন্ধ আসছিল। জিনু তারপরে মাইনিং টিমের কাছে চলে যায়। সেই টিমের লিডারটা বলে যে তুমি চাহিনের সাথে কথা বলেছ, তুমি তো আসলেই অনেক ভাগ্যবান। সে লাঞ্চ টাইমে ডানজনের মধ্যে আসা যাওয়া করে বসের উপর নজর রাখার জন্য এবং হান্টার্সদের শরীর থেকে সে একটা স্মেল পায়, যার কারণে সে সবসময় তার মুখে একটা রুমাল ধরে রাখে। জিনু তখন ভাবতে থাকে তার স্মেল বাকি হান্টারদের মতো কেন না। বার্কাও বলেছিল যে সে বাকি হান্টার্সদের থেকে একদম আলাদা, সম্ভবত সে সিস্টেমের প্লেয়ার, এই জন্যই। তো কাজ শেষে জিনুকে তার পেমেন্ট বুঝিয়ে দেওয়া হয় এবং সেই টিম লিডার জিনুর অনেক প্রশংসাও করে, কারণ তার কারণে তাদের কাজ খুব দ্রুত শেষ হয়ে গেছে। সে বলে যে সে অনেক বছর ধরে এই কাজটা করছে, বাট জিনুর মতো এত পরিশ্রমী ছিল সে আগে কখনো দেখেনি। তারপরে সে জিনুকে তার মাইনিং টিমে জব দেওয়ার জন্য বলে, বাট জিনু তার অফারটাকে মানা করে দেয়, কারণ সে শুধুমাত্র এটাই দেখতে এসেছিল যে এ র্যাঙ্ক ডানজনের রেটটা কেমন হয় এবং 2 দিন পর তার র্যাঙ্কও আপডেট হতে যাচ্ছে। তারপরে সেই লিডারটা তাকে বলে যে হান্টার টিমস কালকেও একটা এ র্যাঙ্ক ডানজনের মধ্যে যেতে যাচ্ছে, বাট কালকের স্ট্রাইক টিম অন্যজন থাকবে। তো এটা শুনে জিনু কালকে আসার জন্য রাজি হয়ে যায়, যেটা শুনে বস অনেক খুশি হয়ে যায় এবং সে জিনুকে বলে যে কালকে সে বসের সাথে কথা বলে জিনুকে আরো বেশি পেমেন্ট দেবে, কারণ জিনু একলাই 5 জনের বরাবর কাজ করছিল। তারপরে আমাদের চাহিনের সিন দেখানো হয়, সে কাউকে কল করে জিনুর বিষয়ে ইনফরমেশন জানতে চায়। ফোনের ওই পাশ থেকে একটা লোক বলে যে কালকে চয়ও তার বিষয়ে ইনফরমেশন চেয়েছিল, বাট জিনুর বিষয়ে সব ইনফরমেশন অ্যাসোসিয়েশনালরা সিল করে রেখেছে। এত লো র্যাঙ্ক হান্টারের এমনটা কখনোই হয়নি। জিনুর মধ্যে আসলে কোনো একটা কাহিনী আছে। চাহিন তারপরে ভাবতে থাকে যে সে এতগুলো হান্টারদের সাথে মিট করেছে, বাট এটাই প্রথমবার যে সে কোনো হান্টারের শরীর থেকে এত ভালো একটা স্মেল পেয়েছে। পরের দিনও জিনু দিনমজুরের কাজ করতে চলে যায় এবং তাকে দেখে মাইনিং টিমের সবাই অনেক খুশি হয়ে যায়। তাদের দেখে জিনহুর তার পুরনো টিমের কথা মনে পড়ে যায়। তো সবার ফার্স্টে তারা একটা সি র্যাঙ্কের ডানজনে মাইনিং করা শুরু করে এবং জিনহুর কারণে সেই কাজটা অনেক দ্রুত হয়ে যায়। তো লাঞ্চের পরে তারা এ র্যাঙ্ক ডানজনে যাবে। মাইনিং এর লিডার আবারও জিনুকে তার জবের জন্য অফার করে এবং তাকে 5 গুণ বেশিও টাকা দিতে চায়, বাট তারপরেও জিনু মানা করে দেয়। তারপরে তাদের কাছে ক্যাপ্টেন সন কিহন নামে একজন চলে আসে, যে আজকের অ্যাটাক টিমের লিডার। তো সে এখানে এসেছিল কারণ তার একটা পার্সন লাগবে যে তাদের জিনিসপত্র ক্যারি করতে পারবে, কারণ তাদের জিনিসপত্র যে পার্সনটার ক্যারি করার কথা ছিল সে আজকে এসেছিল না। তো মাইনিং টিমের সবাই ছোট র্যাঙ্কের হান্টার ছিল, তো এই র্যাঙ্কের মতো ডানজনে যেতে তারা অনেক ভয়ও পাচ্ছিল। জিনু তারপরে হাত তুলে বলে যে সে এই কাজটা করবে। তখন তার সাথে থাকা আরেকটা পার্সন তাকে বলে যে সেই ডানজনের মধ্যে এ র্যাঙ্কের মনস্টাররা থাকবে এবং তোমার লাইফেরও ঝুঁকি থাকতে পারে, বাট জিনু বলে যে তার কোনো ভয় লাগে না। তো আজকের গেট কালকের মতো এতটা ডেঞ্জারাস ছিল না, যার কারণে এই সেকেন্ড টিমকে পাঠানো হয়েছিল। তো এই টিমের মধ্যে 6 জন এ র্যাঙ্ক এবং 3 জন বি র্যাঙ্কের হান্টার ছিল, বাট তাদের মধ্যে কোনো এস র্যাঙ্কের হান্টার ছিল না। তারপরে তারা সবাই ড্যাঞ্জারের মধ্যে যাওয়া শুরু করে দেয়। তো জিনু ফিল করে যে এই ড্যাঞ্জারের ম্যাজিক পাওয়ার কালকের ড্যাঞ্জার থেকে অনেক কম, বাট তারপরে তার কিছু একটা আজীব মতো ফিল হচ্ছিল। তো তার পাশে থাকা একটা হান্টার তাকে বলে যে তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ক্যাপ্টেন এবং বাকি হান্টাররা সবাই অনেক স্ট্রং, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তোমার কোনো ক্ষতিই হবে না। তো এই মেয়েটা আসলে টিমের হিলার ছিল। কিহুন মানে যে লিডার, সে প্রথমবার কোনো মিশনকে লিড করছিল। তো এই রেডটা যদি সাকসেসফুল হয় তাহলে তাকে অফিসিয়ালি এই টিমের লিডার বানিয়ে দেওয়া হবে।
সে চয় এবং চাহিনের মতো এতটা স্ট্রং না, বাট সে অনেক ভালো একটা এ র্যাঙ্কের হান্টার। তারপরে তারা হঠাৎ করে সামনে কিছু একটা দেখতে পায় এবং তারা কোনো কিছু না বলে সাথে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। এদের উপর কিছু জ্যাকাল হামলা করে দেয়। তো তারা সবাই তাদের মারা শুরু করে দেয়। তাদের সবার কাছে অনেক ভালো ভালো ম্যাজিক্যাল পাওয়ার ছিল, যার কারণে তারা খুব সহজেই সেই জ্যাকেলগুলোকে হারিয়ে দিচ্ছিল। তারপরে তারা ভাবতে থাকে যে জ্যাকেলস তো সি র্যাঙ্কের মনস্টার, তো তারা এই র্যাঙ্কের ডানজনের মধ্যে কি করছে। যদিও তারা এই ডানজনে থাকে, তাহলে তাদের শিকার করার মতো কিছুই নেই এখানে। এতদিনে তো তাদের মারা যাওয়ার কথা। জিনু তারপরে তাদের গলাতে বেল্ট পরানো দেখতে পায়, তার মানে এদেরকেও লালন পালন করছিল। তারপরে তাদের সামনে কিছু মনস্টার আসে যাদের নাম থাকে হাই অর্কস। তো তাদের দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা অনেক ইন্টেলিজেন্ট মনস্টার। তো সেই অর্কসগুলো তারপর হান্টারদের উপর অ্যাটাক করা শুরু করে দেয় এবং এদের পাওয়ার অনেক হাই ছিল। তো তারা সরাসরি সেখানে থাকা দুর্বল হান্টারকে তাদের টার্গেট বানায়। সেখানে একটা ম্যাজিশিয়ান ছিল যে তার ম্যাজিককে পারফর্মস করে, বাট তার ম্যাজিক সেই অর্কসগুলোর উপর কোনো প্রভাবই ফেলছিল না। আর একটা ম্যাজিক হান্টার তার ম্যাজিক ইউজ করে সেই অর্কসটাকে বাঁধার চেষ্টা করে, বাট সেই অর্কসটা অনেক স্ট্রং ছিল, যার ফলে সে ইজিলি নিজেকে ছাড়িয়ে নেয়। আর একটা জাদুকর তার ফায়ার সোলজার্সকে সামন করে। ওইদিকে বাকি সব হান্টার্সরাও অর্কসের সাথে ফাইট করার চেষ্টা করছিল, বাট কোনোভাবেই তারা তাদের সাথে পেরে উঠছিল না। তারা নাম্বারসেও তাদের থেকে অনেক কম ছিল। ওইদিকে এ র্যাঙ্ক হান্টারদেরই তাদের সাথে ফাইট করতে অনেক প্রবলেম হচ্ছিল। তো বি র্যাঙ্ক হান্টাররা তো তাদের সামনে টিকতেই পারবে না। তারপরে একটা অর্ক একটা বি র্যাঙ্কের হান্টারের হাত কেটে ফেলে। লি নামের একটা হান্টার তার ম্যাজিক ইউজ করে সেই অর্কটাকে আটকে ফেলে এবং হিলার সেই হান্টারের হাতটাকে আবার রিজেনারেট করে দেয়। ঠিক তখনই সেই হিলারটার পিছে বড় একটা অর্ক আসে। তো সেই হিলারটা মনে করে যে তার মৃত্যু এখানে নিশ্চিত। ঠিক তখনই হঠাৎ করে সেই অর্কটার গলা দাবা শুরু হয়ে যায় এবং সেই অর্কটা সেখানে মারা যায়। সেই হিলারটা বুঝতেই পারে না যে এটা কিভাবে হলো। তো আমরা দেখতে পাই এই কাজটা আসলে জিনু করেছিল, যে তার স্টেলথ নামের একটা স্কিল ইউজ করে গায়েব হয়ে গিয়েছিল। তারপর সেই সব মনস্টারদের হাতে পায়ে কাট করা শুরু করে এবং তাদের দুর্বল করা শুরু করে দেয়, যাতে করে হান্টার্সরা তাদের খুব ইজিলি হারাতে পারে। তো জিনু তাদের সবাইকে তার পাওয়ার দেখাতে চাচ্ছিল না, ওইদিকে আবার তার সামনে সবাইকে মরতে দেখতেও চাচ্ছিল না। তো সে খুব ইজিলি সেই অর্কগুলোকে দুর্বল করে দেয় এবং হান্টার্সরা তাদের সবাইকে মেরে দেয়। তারপরে সবাই ভাবতে থাকে যে হঠাৎ করে সেই অর্কগুলো এমন দুর্বল কিভাবে হয়ে গেল। তো তাদের মধ্যে লি নামের যে মেয়েটা ছিল সে একটা ম্যাজিক কাস্টার। তো জিনু গায়েব হয়ে যে এই সব কিছু করেছে সেটা সে দেখে ফেলেছিল। তো সে মেয়েটা ভাবে যে এটা করার পিছিয়ে জিনুর অবশ্যই কোনো রিজন থাকতে পারে, যার কারণে সে টিমের কাউকেই তার বিষয়ে জানায় না। তারপরে হান্টার্সরা লিডারকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা কি আরো সামনে যাবে নাকি এখান থেকে তারা আবার ব্যাক করবে, কারণ এই ডানজনের কাজ তাদের সাধ্যের বাইরে। কিহুন তারপরে ডিসিশন নেয় যে তাদের এখান থেকেই ব্যাক চলে যাওয়া উচিত। তো তারা ব্যাক যাওয়ার সময় দেখতে পায় যে কেউ গেটের উপর একটা ব্যারিয়ার লাগিয়ে দিয়েছে, যার মানে তারা এখন আর বাইরে যেতে পারবে না। লি বলে যে সেই ব্যারিয়ারটাকে ভাঙতে পারবে, বাট তার অনেক টাইম লাগবে। এবং সে এটাও বলে যে এই ডানজনে কোনো হাই লেভেলের মনস্টার আছে যে এই ব্যারিয়ারটা লাগিয়েছে। বাট সব ম্যাজিক ইউজাররা যখন এই ব্যারিয়ারটা ভাঙার চেষ্টা করে তখন তাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। ঠিক তখন সবাই ভয়ঙ্কর একটা ম্যাজিক পাওয়ার ফিল করতে পারে। তখন তারা পিছিয়ে ঘুরে দেখতে পায় যে সেই হাই অক্সদের ফুল বাহিনী সেখানে চলে এসেছিল। তো তারা যদি তাদের সাথে ফাইট করতে চায় তাহলে তারা শিওর মারা যাবে। সেই অর্কসগুলোর মধ্যে থেকে একটা মনস্টার সামনে আসে এবং কিহুনও তার সামনে যায়। সেই অর্কটা তাদের ভাষাতে কিহুনকে কিছু একটা বলে, বাট তারা কিছুই বুঝতে পারে না। তারপর সেই অর্কটাকে তাদের বস পসেস করে নেয় এবং বলে যে আমার নাম কার্গালগান এবং আমি তোমাদের সাথে মিট করতে চাই। এই ব্যারিয়ারটা সেই লাগিয়েছিল, কারণ সে এই জায়গার সব থেকে বড় ম্যাজিক ইউজার এবং সেই হচ্ছে এই ডানজনের বস। তো হান্টার্সদের কাছে এখন দুইটা অপশন আছে, হয় তারা কার্গালগানের সৈন্যদের হাতে মারা যাবে অথবা কার্গালগানের সাথে তার মেনশনে গিয়ে মিট করবে। তো কিহুন বলে যে সে তার সাথে মিট করতে চায়। কিহুন তখন জিনুকে বলে যে আমরা যখনই বসকে দেখতে পাবো তখনই তার উপর অ্যাটাক করে দিব। তাকে ডিস্ট্র্যাক্ট করতে পারলে এই ব্যারিয়ারটা সম্ভবত সেখান থেকে সরে যাবে। তখন তুমি এখান থেকে বাইরে বের হয়ে যেও এবং এস র্যাঙ্ক টিমদের এই বিষয়টা ইনফর্ম করে দিও। জিনু তখন বলে যে এটা করতে গেলে তো তোমরা সবাই মারা যাবা। যেটা শুনে কিহুন বলে যে তাদের মিশন এখানকার বসকে মেরে এই গেটটাকে বন্ধ করা, এখান থেকে জীবিত যাওয়া না। সেই হিলাটা তারপরে জিনুকে তার একটা ডায়েরি দেয় এবং তাকে বলে যে এটা যেন তার ফ্যামিলিকে পৌঁছে দেওয়া হয়। আমাদেরকে আমাদের মিশন ফুলফিল করতেই হবে, বাট তুমি এখান থেকে জীবিত যেতে পারবে। জিনু তখন ভাবতে থাকে যে ঠিক এমন সিচুয়েশনই ডাবল ড্যাঞ্জনের মধ্যে হয়েছিল, বাট সেখানে তার টিমমেটরা তাকে রেখে পালিয়ে গিয়েছিল। বাট এখানে সবকিছু একদম উল্টা, এখানে এরা সবাই নিজে থেকেই মরতে যাচ্ছে যাতে করে জিনু এখান থেকে বের হতে পারে। তো জিনু তারপরে তার ডায়েরিটা রেখে দেয়। ওইদিকে আমরা বাইরে চাহিনকে দেখতে পাই যে জিনুর সাথে মিট করতে এসেছিল। তো মাইনিং টিমের লিডারটা তাকে বলে যে জিনু অ্যাটাক টিমের সাথে সেই ড্যাঞ্জনের মধ্যে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাই সেই সব হান্টার্সদের কার্গালগানের মেনশনে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই সেই কার্গালগান নামের বসটা সেখানে বসে তাদের জন্য ওয়েট করছিল। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কি মনে হয় এখন তারা কি করবে এবং জিনু তাদেরকে মারতে পারবে নাকি পারবে না?
তো এটা দেখার জন্য তোমাদের অবশ্যই পরের এপিসোডটি দেখতে হবে, এবং পরের এপিসোড দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনকে অন করে রাখো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।